আজকে মুসলমানের বাচ্চা শুকুরের বার্গার খায় আর আল্লাহ তাআলাকে শুকুরের সাথে তুলনা করে কথা বলে। ওরা সাকসেস। আমাদের ঈমান নাই, আমাদের অনেকেরই ঈমান নাই। টুপি আছে, দাড়ি আছে, আল্লাহ 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 আল্লাহ, ঈমান নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই। নামাজ পড়তেছি কিন্তু জানি না কেন মসজিদে গেলাম, কারা সেজদা দিলাম, কার সামনে রুকু করলাম, তার চিন্তাটা একবারও মনে আসলো না। এক মার্কিন যুবক মুসলমান হলো, সে শুধু আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ একটা সত্য ধর্ম আমারে দাও, আমার ধর্মটা আমার ভালো লাগে না, আমাকে একটা সত্য ধর্ম দাও। সে কাঁদতো, কাঁদতে কাঁদতে এক রাতে সে স্বপ্নে দেখলো ঈসা আলাইহিস সালামকে, যে ঈসা আলাইহিস সালাম তাকে বলছে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অংশীদার হয়ে যাও। তো ওই যুবক এই স্বপ্ন পেয়েই মুসলিমদের খুঁজে বের করে তাদের কাতারভুক্ত হয়ে সে সালাত শিখলো। সে যে সালাত পড়তেছে, সে সালাতে দাঁড়িয়ে আর এই জগতে থাকে না, এত আল্লাহ ভীরু মুসল্লি সে। তার রুকুগুলি, তার সেজদাগুলি, সালাত, সবাই হতবাক যে খ্রিস্টান মাত্র কয়দিন হলো মুসলমান হলো, তার এই অবস্থা। সবাই ঈর্ষা করতো তার সালাতের মান। 3-4 দিনের মধ্যেই সে জামাতে দাঁড়িয়ে আছে, প্রথম রাকাতে সেজদায় গেল, আর উঠলো না। 4 রাকাত পরে সবাই তাকে ধাক্কাধাক্কি করতেছে, দেখে যে রু নাই, সেজদার মধ্যে আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। একজন মুসলিম যখন সালাতে দাঁড়ায়, দুনিয়ার সব ব্যথা বেদনা তার ওখানে শেষ। তার আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সামনে যে দাঁড়ায়, আরে সেই সালাতের এই পরিচয়টা কোথায় আজকে? আমি তো দেখি সালাতে যেদিন আল্লাহর কল্পনা করে এদিন 4 রাকাতে 10-15 মিনিট চলে যায়, আর যেদিন সবাই পড়ে আমি ওই দিন ফটাফট 4 রাকাত পড়তে 5 মিনিটও লাগে না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ ওয়ালা ঈমানদাররা কোথায়? আল্লাহ ওয়ালা ঈমানদাররা কোথায়? আল্লাহ ওয়ালা মানুষের ওই সালাতগুলি কোথায়? ও মুসলমান, ঈমান আনেন সবাই নতুন করে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি শপথ নিচ্ছি যে আমার এই মনোজগতে আল্লাহ ছাড়া আর কারো কোনো অবস্থান নাই, আর কারো প্রতি কোনো ঈমান ভক্তি, কোনো বাতিল মাবুদ, দুনিয়া একটা বাতিল মাবুদ, আমি দুনিয়ার প্রতি মোহগ্রস্ত হব না। যেই মনে আল্লাহকে স্বীকার করেছি, এই মনের ভিতরে দুনিয়ার মায়া ঢুকাবো না আমি। যে জিহ্বা দিয়ে আল্লাহর প্রশংসা করি, এই জিহ্বা দিয়ে কোনো মুনাফিকের প্রশংসা করব না। এই জিহ্বা দিয়ে কোনো আল্লাহর দুশমনের প্রশংসা আমি করব না। যে 2 নজর দিয়ে আল্লাহর কোরআনের আয়াত দেখি ভক্তি ভরে, এই 2 নজর দিয়ে দুনিয়ার কোনো খড়কুটার প্রতি ভক্তি ভরে আমি তাকাবো না। এই নজরটা আল্লাহকে দিয়ে দিয়েছি।